ইনকামের কোনো পথ নেই। স্বাস্থ্য নিবে মোড়া টোরা বানাই না যেহেতু ফাইজা আগে টাইকেল দিয়ে এখন কোনো মতো নফার তো ওনারা হাতে হাতে সাহায্য সাহায্য মানে ইবেতে Dengan azam aga ba setam sai ar jene faron onara jiddur সহযোগিতা করি কারণ azam aga balai gori balla agar matan biri dunia kai ballai আগে আল্লাহ দেননি ওনারা সইনি আতি বেরলে ওষুধ লাগে এখন আইতো একজনের পরিশ্রম দিন পারে মহিলা মানুষ যতক্ষণ মোরাই মানে বিশ্বাস গরম করে না তো বাদ জোগাড় করলে ওষুধ জোগাড় করি না তাহলে ওনারা হাসা শিক্ষা আবেদন দেয় না জি আর ভাই বোন বিয়া কোন আর কিনি সহযোগিতা করবে না আর সাহেবে নিকিনি আর ফুল ওপারি হইল নয় কারণ আই গাড়ি চালাইতে পারে শুধু হাইতে পারে আর আয়ের বিপদ বাজে গিয়ে মারগান কিছু ট্রিটমেন্ট গজি আর কিছু বাইরে ফুল নয় আপনার কিছু জাকাতের টাকা, আপনার কিছু ফিতারের টাকা এই বাইটির জন্য দান করুন। হয়তো আপনার ইহকাল এবং পরকালে এই টাকাগুলো, এই দানগুলো আপনার কাজে আসবে। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মানবিক ফটিকছড়ির মানবিক সহযোদ্ধা এবং মানবিক ভাইয়েরা, যুক্ত করেছে আপনাদেরকে ফটিকছড়ির অন্তর্গত 10 নং পশ্চিম সুন্দরপুর 6 নং ওয়ার্ড গণি সদগর বাড়ি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন অসুস্থ রোগীকে নিয়ে কথা বলার জন্য মানবিক সহযোদ্ধা ভাইদের মানবিক সহযোগিতার আবেদন। পশ্চিম সুন্দরপুর 6 নং ওয়ার্ডের গণি সদগের বাড়ি মরহুম আমিনুর রহমানের সেজ ছেলে, যিনি পেশায় একজন সিএনজি চালক। বিগত বছরানেক পূর্বে ধরে তার অসুস্থতার বাসা বেঁধে চলিলে, বয়স প্রায় 55-র উপরে, 50-55-র উপরে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নেই কোনো ছেলে সন্তান। বছরানেক আমরা সকলে হয়তো মিনিং করে বলি যক্কা হলে রক্ষা নাই, তার কোনো মুক্তি নাই, এমন একটা হয়তো প্রতিবাদ্য আমরা সকলে শুনি, যেটা বর্তমানে টিবি রোগ নামে সকলের কাছে পরিচিত হয়েছে। এই যক্কা রোগে তার শরীরে বাসা বেঁধেছে আজ থেকে বিগত 4 মাস পূর্বে ট্রিটমেন্ট নিয়ে এসেছে, তাও কিন্তু এলাকার দান দক্ষিণায় কিছুটা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়ে স্বস্তি মিলেছে, কিন্তু শেষ যে হাতে যে কানা করেছিল সেটা শেষ হয়ে একেবারে ঘরে এসেছে ট্রিটমেন্ট নেওয়ার। এখন যে প্রয়াস, সে প্রয়াসের অর্থ করি না থাকায় ভেঙে পড়েছেন আপনাদের মানবিক সহযোদ্ধা মানবিক ভাইদের কাছে। ফটিকছড়ি সহ চট্টগ্রাম মানবিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছেন। 5 নং ওয়ার্ডের শুকুরুল্লাহ মিয়াজের বাড়ির 5 নং ওয়ার্ডের মনুর বাড়ির যে ফুলের গোড়া রয়েছে, ফুলের গোড়ার একজন প্রবীণ একজন ব্যবসায়ী মরহুম নুসলাম সদগরের এই কন্যা, তিনি তার স্বামীকে নিয়ে অনেক কষ্টের দিন যাপন করছেন, যে তার দৈনন্দিন জীবনের একমাত্র উপার্জন কিন্তু এই ধরনের মোড়া বা বাঙালির ঐতিহ্য সংস্কৃতি যে এই পাটি মোড়া এবং বিভিন্ন আসবাবপত্র বানিয়ে কিন্তু তার স্বামীর ট্রিটমেন্ট এবং তার ফ্যামিলির পরিবারের দুইজনের হাল ধরেন। শেষ সম্বলটুকু যে বিড়াটুকু ছিল সেটাও বিক্রি করে শেষ সম্বলটুকু হারিয়েছে। সে শেষ বয়সে বাঁচার আকুতি চেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছেন, সহযোগিতা কামনা করছেন। রোগের মধ্যে গিফটের মাঝে হয় দাঁড়াইতে দিব ইতার মাঝে তারা হয়তো ব্লুর হলে ইতার হয়ে তারা মানে কিছু হয়তো কিছু দাঁড়াইতে নিয়ে নিয়ে দিয়ে নিয়ে আধা মাঝে লাভ চলে আসছে মনে করো যেহেতু দিয়ে তারা তিন শহর ইয়ে কারণ আর ইয়া আয়ের বাড়িতে আয়ের আবার আর ফুল ওপারি হইল নয় কারণ আয় গাড়ি চালাইতে পারে শুধু হাইতে পারে আর আয়ের বিপদ বাজে গিয়ে মনে করো কিছু ট্রিটমেন্ট গজি আর কিছু বাইরে ফুল নয় এখন গাড়ি ঘোড়া চালাইতে না পারে ওষুধ লাগে ডেলি 10-12 টাকা ওষুধ খাওয়ার পরে এখন আর কেন সাহায্য চাই আর কি ভালো ভালো hace kana bada mina zama ga ba se tamsai ar jene faron onara jiddur সহযোগিতা করি কারণ জামাই গো বালাই গরি বল্লা আগার মতন বিরি দুনিয়া খাই বল্লাই আগে আল্লাহ দেননি ওনারা সইনি আতি বেরলে ওষুধ লাগে এখন আইতো একজনের পরিশ্রম দিন পারে মহিলা মানুষ যতক্ষণ মোরাই মানে বিশ্বাস গরম করে না তো বাদ জোগাড় করলে ওষুধ জোগাড় করি না তাহলে ওনারা হাসা শিক্ষা আবেদন দেয় না জি আর ভাই বোন বিয়া কোন আর কিনি সহযোগিতা করবে না আর সাহেবে নিকিনি আর জামাই গো মিকে জামাই, এটা কিভাবে
এই ওষুধপত্র চলে? ওষুধপত্র বহুত পরিশ্রমই আর পরিশ্রমই যে হন তাই আন্ন পারি যে ফাইজি যে তাই ওনারারে ন জ্বালাই সাই বাড়ি লাগে কোন আর জিদ্দু ফাইজি সহযোগিতে আমি মুরা বানাবানে ১.৫ বছর অসুস্থতা আছে এটা মানে প্যারালাইসিস আগে প্যারালাইসিস তুমি বালা করি আর যারো তুললি গাড়ি এখন গাড়ি চালাইতাম দি মাসখানিক চালাই পর গাড়ি গাড়ি নিবে সুরে আর মানে মাসখানিক বইকিনি বল সরে দুর্মিদিয়ার ইয়া বানা আবার ক্ষতি করি এখন ৫-৬ মাস পর্যন্ত আজ ৬ মাস চলে এই যক্কা ব্যারাম ইবে ব্যারাম না বাট কিভাবে ডাক্তার পরামর্শ কি দিয়ে ডাক- চিকিৎসা হদিক করিয়া মধ্যে লাগে? ডাক্তার হই যে আরে তুমি লয়ে যাক বালা ডাক্তার দেখো তুমি বালা ডাক্তার দেখাইবার আরো পরীক্ষা করম করবো মানে যা ওষুধ একদিনে গার দিতে তবে শরীরে তাকে ওষুধ তিন লইরা আই ভ্যাকসিন লই আমি ওষুধ বের খাবাইরা মানে অন্য গাড়ি আর গ্যাস গ্যাস মানে এবার দাম হয়ে যায় ২৫০ টাকা এবার দাম হয়ে যায় ৮৩০ টাকা এবার দাম এই মারে নে পারে সপ্তাহে গোস ১ সপ্তাহ না যাইবে আর ওই মেশিনের গ্যাস ইবে মেশিনের গ্যাস দম করে এখন গ্যাসের বেশি ওরা পরিপূর্ণ সুস্থতা করলে হদিক করিয়া লাগে তার ব্যাপার। তো এখন যাগই না ভাই কদ্দুর যাগো মানে মনে করো নিবে তো ব্যায়াম তো বেশি এখন ডাক্তারের হাতে ট্রিটমেন্ট করাইতাম গেলে অন্তত পক্ষে ১.৫ লাখ টাকার মতো লাগে ১.৫-২ লাখ টাকার মতো লাগে বুঝলেন তাই গাগই মানে ডাক্তার হাজুর বালা শিখি অন্তত পক্ষে বছর আরো বছর লাগে বুঝবে সুস্থ করতে এখন আর তো তার হলো দরবান্ধা নাই ওনারা হাতে একখানা আবেদন করে যে দূর পারে আর কিনি সহযোগিতা করে আর গরগন সিঁড়ি করে আর গড়ি না জ্বর এক বাজা করলে চারিখানে দিয়ে পানি ঢুকে তারপরে আই কিছু নয় শুধু আর জামাই গো বালা করে বললাই তো আর জামাই গো আল্লাহ আর দিন তো আর বালা করে দেয় প্রতি অনুরোধ জানাই যে এবার আর স্বাস্থ্য বইন দামাই লাগে তো আগো আমরা এই অসুস্থ হওয়ার পরতুন দেদ্দুর ফাজি বাড়ির ভিতর প্রবাসী ইন্দিয়ারে মেডিকেল ভর্তি করা গেছে এবার এবং এবার এটা আশা দিয়ে দেয় ইন্দিস হয় তো এটা ওষুধ খরচ চাইতে বেশি উগ্র ইঞ্জেকশন দিয়ে দেয় দামি তারপরে গ্যাস দম পরে ইনফর্মের মধ্যে মেনটেন করানো সম্ভব নয় এত লেভেলে মানে আধা চিকিৎসা এবার নামাই লইছি আর ডাক্তারে আনিবার লাই নিষেধ করছি কিন্তু অফার কথা লইছি যে এনে ফ্রি হসপিটাল নাম ফ্রি হসপিটাল হয় যে কিন্তু ফ্রি ন এটা খানা আমি পর্যন্ত নিজের রান্না করে কিনে এরকম পরে তাহলে ইনকামের কোনো পথ নেই হ্যাঁ স্বাস্থ্য নিবে মোড়া টোড়া বানাই না যে দূর ফাইজা আগে টাইকেল দিয়ে এখন কোনো মতো নফার তো ওনারা হাতে সাহায্য সাহায্য মানে ইবেতে ১.৫ লাখ অথবা ২ লাখ টিয়া ওষুধ খাওয়া সাইতার আবার ভুক্তি করলি বছর মতো চলম করে বলে হরে ট্রিটমেন্ট তো ওনারা এখানে সাহায্য সহায়তা করবেন আগর মতো দেয় এরা ভালো মতো সুস্থ হয়ে গাড়ি ঘোড়া চালাই এরা সংসার চালাইতে পারে মানবিক ভাইয়েরা, সামনে অল্প কয়দিন হাতে গোনা পবিত্র মাহে রমজান। আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে বিশেষ করে বেশি আমরা সদকা করে থাকি, জাকাত ফিতরা আমরা দিয়ে থাকি। আপনার কিছু জাকাতের টাকা, আপনার কিছু ফিতরার টাকা এই বাইটির জন্য দান করুন। হয়তো আপনার ইহকাল এবং পরকালে এই টাকাগুলো, এই দানগুলো আপনার কাজে আসবে। আমরা কত টাকা কত দিকে নষ্ট করি। আপনার ১০ টাকা, ৫ টাকা, ২০ টাকা, ১০০ টাকা হয়তো এই পরিবারের হাল ধরার জন্য আমাদের এটাই যথেষ্ট। ফটিকছড়ি একটি মানবিক উর্বর একটি জায়গা। মানবিক যে কোনো কাজে ফটিকছড়িতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবিক সহযোদ্ধা, মানবিক ভাইদের আমরা দেখতে পাই। আবারও মানবিকতার ডাকে আপনারা সাড়া দিয়ে তার পাশে দাঁড়াবেন অল্প কিছু টাকার জন্য, যাতে একটি প্রাণ অল্পতেই আমাদের কাছ থেকে জড়ে না যায়, এটাই কামনা করি।